সুন্দর সুন্দর কথাগুলো শুনিয়ে শুনিয়ে মানুষকে শয়তানের পথ থেকে আল্লাহর পথে ডাকতে থাকবে। সম্মানিত আজকের শুনি সমাবেশ, আজকের সম্মেলনে উপস্থিত বাস্তবিক রূপরেখা আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের একটি ডেফিনেশন, ইসলামের একটি সমাধান প্রতিটি ক্ষেত্রে দেওয়া হয়েছে। এই প্রতিটি ক্ষেত্রে বাস্তবিক ব্যাখ্যাগুলোকে সুনিয়োগ করা হয়েছে। দুনিয়াতে যত ধরনের সমস্যা আসতে পারে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য ইসলামের একটা বাস্তবিক বর্ণনা রয়েছে, একটা বক্তব্য রাখবে। কিন্তু আমাদের চেষ্টা করার জন্য, আমরা নিরাপত্তার জন্য আমাদের বিভিন্নভাবে ব্যবস্থা গ্রহণ করা রয়েছে এবং আমাদেরকে আপনাদের মানব রবীন্দ্র মোহাম্মদের পাশাপাশি বিভিন্ন মানুষের লিখিত মানুষরা রচিত ভগবানের পাশাপাশি একটা নির্বাচন, একটা হাতি বিধান রয়েছে, সুন্নিয়ত কাকে বলা হয়। সেই সুন্নিয়তের মধ্যে একজন মানুষ যদি পরিচালিত হয় তাহলে সে সোজা আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছতে পারবে। ইহকালীন এবং পরকালীন জীবন তার সত্যিকার রূপরেখা আজকে আমরা আমাদের সুবিধা করবে। আপনারা দেবেন, এর বাইরে অন্য কোন স্লোগান না দেওয়ার বিনীত অনুরোধ রইল। আমি করিমের সাথ করেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বিরত থাকবে, মানুষকে বিরত রাখবে। এই আয়াতের আলোকে কোরআন ও হাদিসের বিশ্লেষণ আপনাদের হেলমতে পেশ করার সেই যথার্থ জ্ঞানের সর্বদা হেতু মুসলমান জাতি যুগ জিজ্ঞাসার জবাব, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির সনদ আল কুরআনুল কারীম মুসলমানদের জন্য খোদা প্রদত্ত সংবিধান এবং দিক নির্দেশনা। আর এই খোদা প্রদত্ত এই সংবিধানের যিনি ধারক, এই ত্রুটিমুক্ত, এই নির্ভেজাল পূর্ণাঙ্গ সংবিধানের যিনি বাহক, তিনি হলেন কুল কায়নাতের যিনি একমাত্র কেন্দ্রবিন্দু, যিনি নবী কুলের শরীফ তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইসলামের সর্বপ্রথম প্রচারক এবং
এই কুরআনের সর্বপ্রথম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশিত কুরআনুল কারীমের যথার্থ বাস্তবায়ন, সব কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজের জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান দায়িত্ব তারা আঞ্জাম দিয়েছেন। তারা যুগে যুগে জাতির ক্রান্তিকালে মানব জাতির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতির দুরবস্থায় সঠিক দিক নির্দেশনা তারা দিয়েছেন। আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিরিন উলামায়ে আহলে সুন্নাত ভূমিকা রাখেছেন, ঠিক কিনা? শাহ মাওলানা আহমদুল্লাহ খান বেরলভী সম্মেলন সংস্থা নামে এই আদর্শবাহী সুন্নি আকীদা ভিত্তিক অরাজনৈতিক এই দিনই সংস্থা প্রতিষ্ঠা লাভ করে, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহান আশীর্বাদ কিনা? সবাই বলুন, আমাদের জন্য আল্লাহ প্রদত্ত মহান নিয়ামত কিনা ভাইরা? নিয়ামত। সুতরাং এবারে প্রতিষ্ঠিত এই রাজ্যমান করবে ওরা বিশ্ব থেকে সুন্নি নেতৃবৃন্দ, পীর মাশায়েখ ও মালিকরাম দুই দিন ব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্সে সম্মানিত অতিথি হিসেবে তশরিফ আনবেন। তাই ব্রাদার মিল্লাত, আপনাদের খেদমতে আমরা একটাই বলবো, আজকে সুন্নি মুসলমানেরা মহান দুর্যোগ অবস্থা অতিক্রম করছে। আজকে দেখুন এই দেশের ওয়াজির মন্দিরা, এই দেশের ওয়াজির মন্দিরা সর্বক্ষেত্রে দ্বারা প্রতিষ্ঠিত, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তাদের কর্মতৎপরতা আজ সর্বত্র বিস্তৃত। কিন্তু আমরা সুন্নি মুসলমানরা পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সুন্নি দর্শন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অবিকৃত মুক্তির মাধ্যম হওয়া শুধু আমরা লাঞ্ছিত, ঠিক কিনা ভাইরা? অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ নয় গোটা দুনিয়ার মন করতে সক্ষম হয়েছে। সাথে সাথে সম্মেলন সংস্থার কর্মকর্তাদের প্রতি একটি অনুরোধ জানাতে চাই, আন্তর্জাতিক সুন্নি সম্মেলন আয়োজন করে এই আয়োজনকে শুধুমাত্র ওয়াজ মাহফিল হিসেবে যাতে সীমাবদ্ধ রাখা না হয়, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্নি মুসলমানদের দীর্ঘদিনের প্রত্যাশাকে সামনে রেখে অন্ততপক্ষে আগামীকালের দ্বিতীয় দিনে কিছু সিদ্ধান্ত ঘোষণা করা হোক এবং আগামী বছর আন্তর্জাতিক সুন্নি সম্মেলনে সেই সমস্ত ঘটনা থেকে কি পরিমাণ বাস্তবায়িত হয়েছে তা আগামী বছর জানিয়ে দেওয়া হোক। তাহলে প্রত্যেক বছরের আয়োজিত এই সুন্নি সম্মেলন দিনকে দিন এটা প্রকৃত অর্থে একটি বিশ্ব সুন্নি সম্মেলনে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। প্রয়োজন সময়ের প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা দীর্ঘমেয়াদী, আসল জিনিস যখন মার্কেট থেকে আউট হয়ে যায়, আসল জিনিসের মোকাবেলায় নকল জিনিস মার্কেটে চলে আসে, সেটা ঠিক কিনা ভাই? আমরা ইসলামের মূল ধারায় আছি আহলে সুন্নাত ওয়াল জামাত, মুক্তির আসল পথ আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু রাজপথ তো আমরা ছেড়ে দিয়েছি। তাই আসল যখন রাজপথ ছেড়ে দিয়েছে, নকল ইসলাম রাজপথ দখল করেছে, তার জন্য তাদেরকে দায়ী করাকে আমরা নিজেদের সমালোচনা করা দরকার বেশি, ঠিক কিনা ভাই? ইসলামে মানুষ খুন করার কোন পারমিশন দেওয়া হয়নি। ইসলামে সে আদি যুগ থেকে আমরা জানি যুদ্ধক্ষেত্র পর্যন্ত প্রথমে আক্রমণ করার সুযোগ ইসলাম দেয় নাই। আমরা জানি সাহাবায়ে কেরাম যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে প্রধান সেনাপতি সমস্ত যোদ্ধাদেরকে বলে দিয়েছে তাদেরকে আক্রমণ করা যাবে না, নারীদেরকে আক্রমণ করা যাবে না, শিশুদেরকে আক্রমণ করা যাবে না, বৃদ্ধদেরকে আক্রমণ করা যাবে না।
যারা মসজিদে ঢুকে যাবে তাদেরকে আক্রমণ করা, খানায় কাবা আল্লাহর ঘরে যারা আশ্রয় নেবে তাদেরকে আক্রমণ করা যাবে না। কিন্তু নকল ইসলামী আন্দোলন এখন মসজিদের মধ্যেও আক্রমণ করছে। শুধু আক্রমণ করে না, যাদেরকে আমাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নিরাপত্তাকে আজকে হুমকির সম্মুখীন করেছে মসজিদের মধ্যে পুলিশ হত্যার মতো নেককার জনতার মাধ্যমে। ঠিক কিনা ভাই? তাহলে বুঝা যাচ্ছে আমরা আসলরা রাস্তায় নাই, নকলরা পুলিশ হত্যা করছে মসজিদের মধ্যে, আর যারা ইসলাম বিদ্বেষী তারা প্রচার করছে এদেশে ইসলামী আন্দোলন হলে পুলিশ মারা যাবে মসজিদের মধ্যে। এটা কি আসলে ঠিক? কিন্তু যা নয় তা আজকে হ্যাঁ পরিণত হচ্ছে আমাদের অনুপস্থিতির কারণে। তাহলে আমরা কি আর কতদিন অনুপস্থিত থাকবো রাজপথে? রাজপথে আর অনুপস্থিত থাকার সুযোগ নেই। ইতিমধ্যেই পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছি। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাফিজ সাহেব কেবলা, শের মিল্লাত নঈমী সাহেব কেবলা, আল্লামা আব্দুল জলিল সাহেব কেবলা, মুফতি ওয়াহিদুল নঈমী সাহেব কেবলা এগিয়ে এসেছেন রাজপথে আসার জন্য। আপনারা সহযোগিতা করবেন কিনা ভাই? আমি আহলে সুন্নাত এই দেশের যে সমস্ত দরবার আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠিত, আমি অনুরোধ করব সম্মেলন সংস্থার পক্ষ থেকে একটি সমন্বয় কমিটি গঠন করে বাংলাদেশের সমস্ত দরবারের একটা তালিকা করে তাদের সাথে যোগাযোগের একটা ব্যবস্থা করা হোক এবং আগামী বছর আন্তর্জাতিক সুন্নি সম্মেলনে সেই সমস্ত দরবারের তালিকা প্রকাশ করা হোক এবং তাদের প্রতিনিধিদের তালিকা পেশ করা হোক এবং তাদেরকে সামনে নিয়ে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন রাজধানী ঢাকায় করার ব্যবস্থা করা হোক। আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকারের কাছে আর কোনো দাবি জানাতে চাই না, দাবি এখন নিজেদের মধ্যে জানাতে হবে। সরকার আমাদের দাবি বাস্তবায়ন করবে সেটা স্বপ্ন দেখাচ্ছে আরো বেশি মারাত্মক। আমরা আমাদের দাবি আমাদের নেতৃবৃন্দের কাছে জানাতে চাই। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন শিক্ষা ব্যবস্থা আজ হুমকির সম্মুখীন। নতুন শিক্ষা ব্যবস্থা কি আসবে জানি না, ওলামা ইকরামের সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাদ্রাসায় তালা দিতে হবে না, কিন্তু যদি অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষা হয়, নবম শ্রেণীতে মাত্রায় বড় সুযোগ থাকবে না। সেই ব্যাপারে আপনাদের একটু সতর্ক হওয়ার কথা বলবেন। কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়। আমি যে দাবিটা আমাদের কাছে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে, বর্তমানে আপনারা হয়তো দেখেছেন হাটাদারিওয়ালা পটিয়াওয়ালারা যে সুন্নি জামাতে এতদিন পর্যন্ত যেতে পারেনি, তারা সেখানে ঢুকে পড়েছে, তালিম দিয়েছে নুরানি তালিমের নামে। ঠিক কিনা ভাই? আমি জানি না আপনাদের ওখানে গেছে কিনা, আমার কাটিয়াটের মতো দুর্গম এলাকায় পৌঁছে গেছে নুরানি তালিম। সেখানে হাটাদারি মাদ্রাসার নাম শুনলে লোকজন মেয়ে পুরুষ পর্যন্ত বের হয়ে যাবে ঘর থেকে মারার জন্য। কিন্তু নুরানি তালিমের নামে আমার কাটিয়াটও পৌঁছে গেছে ওহাবিরা। আর সেই নুরানি তালিমের হেডকোয়ার্টার মোহাম্মদপুর থেকে কিছুদিন আগে অস্ত্র উদ্ধার করা হয়েছে। মসজিদে পুলিশ হত্যাকারীরা সেই নুরানি তালিমের অন্যতম কর্মকর্তাদের একজন দুজন আছেন সেখানে। প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য বেসরকারি উদ্যোগ গ্রহণ করুন। নুরানি তালিমের বিকল্প বাগদাদি তালিম প্রয়োজনে চালু করে দিন, বাগদাদি শিক্ষা চালু করে দিন, সুন্নিয়ত ভিত্তিক ইসলামী প্রাথমিক শিক্ষা চালু করে দিন। এখানে খরচের কোনো ব্যাপার নাই। আর আমাদের অভিভাবকরা যত গরিব হোক তারা নিজের পয়সা দিয়ে নিজের সন্তানকে সুশিক্ষিত করার জন্য বর্তমানে প্রস্তুত আছে। যে স্কুলে 2000 টাকা মাসিক বেতন দিয়ে ক্লাস 1-এর ছেলেকে পড়ানোর জন্য গরিব অভিভাবক পর্যন্ত প্রস্তুত হয়ে গেছে। ঠিক কিনা? গ্রামের মধ্যে পর্যন্ত তাদের স্কুল হয়ে গেছে। নুরানি তালিম তো আছে, অর্থাৎ নকল ইসলামের সমস্ত আয়োজন সম্পন্ন। আর আমরা এখন মাথায় চিন্তা করতে পারছি না, কিন্তু সর্বদা দূরে করবো। তাহলে আমরা কি ঘরে বসে থাকতে পারি? আন্তর্জাতিক সুন্নি সম্মেলন থেকে এই সমস্ত দিক নির্দেশনা আসার প্রয়োজন আছে কিনা? আমি অনুরোধ করব নতুন করে সিলেবাস বানিয়ে যেখানে নুরানি তালিম তার আশেপাশে আরেকটা আমাদের সুন্নি তালিমের ব্যবস্থা করা হোক। সেটা আমি প্রয়োজনে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আছে ততটুকু সহযোগিতা করবো। এবং সহযোগিতা করার জন্য আমাদের বর্তমানে সুন্নি মুসলমানরা এগিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে আছে, শুধু ডাক দেওয়ার মানুষের অভাব। সাথে সাথে আরেকটা প্রস্তাব রাখতে চাই। গত বছর আমরা কিছু আন্তর্জাতিক মুখ দেখেছি,
আন্তর্জাতিক খ্যাতমান ব্যক্তি চেহারা আশা করে আজকে এবং আগামীকাল দেখবো। শুধু ওয়াজ মাহফিলের জন্য তাদেরকে না এনে আমি প্রস্তাব রাখবো, যদি তাদের হাতে সময় থাকে 2 দিন ব্যাপী সুন্নি সম্মেলনের পরের দিনেই অন্তত পক্ষে তাদের সাথে একটা ঘরোয়া বৈঠক করা হোক সবাইকে নিয়ে। আন্তর্জাতিক এই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে সারা পৃথিবীতে সুন্নিদের কার্যক্রম কোথায় কতটুকু আছে তার একটা হালচাল চিত্র যাতে তাদের কাছ থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট নেওয়ার একটা ব্যবস্থা করা হোক। সাথে সাথে কোথায় সুন্নি মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো নেতা রয়েছে সারা পৃথিবীতে মুসলমানদের সেই মতো তালিকা নিয়ে আন্তর্জাতিকভাবে সুন্নি মুসলমানদের একটি সেই নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আলোচনা সমাজ ব্যবস্থাকে আমরা অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমার সর্বশেষ অনুষ্ঠানের শেষ করতে চাই, আমাদেরকে ভুলে গেলে চলবে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ, সেটা আমরা বুঝি, যে কারণে কথা বলতে হয়, চিন্তা ভাবনা করে বলতে হয়। আমরা যত আছে নবীর প্রেমিক বসুন নবীর জলসাতে, জল ভরিয়া পড়বে ভরবে অন্তর নূরেতে। এই যে হক এবং বাতিলের দুটো ধারা, এটা আজ নয়, বরং আজ থেকে 1500 বছর আগে থেকে চলে আসছে। তো আল্লাহ জাল্লা শানুহু এটা বড় দয়া, আল্লাহর পক্ষ থেকে এটা বড় ইহসান যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হক এবং বাতিলের আমিজাশ, হক এবং বাতিলের সংমিশ্রণকে আল্লাহ বরদাস্ত করেনি। মোহতরম হাজরিন, আমি যে জিনিসটা আপনাদের খেদমতে আজকে তুলে ধরার প্রয়াস করবো সেটা হচ্ছে যে আসলে আমাদের দায়িত্বটা কি, আমাদের দায়িত্ব কি আমার বন্ধুরা? লক্ষ্য করুন, কোরআনে কারীম আজ থেকে 1500 বছর আগে নাযিল হয়েছে। এইভাবে বেরিয়ে এনেছেন, বের করে এনেছেন। আল্লাহ বলেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। সূরা বাকরা শরীফের শুরুতেই রব্বুল আলামিন বলতেছেন, একদল আছে মুখে তো মুমিন বলে, কিন্তু আমি রব্বুল আলামিন তাদের ব্যাপারে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। আমি জানি না আমার ভাইরা আপনারা কি মনে করবেন, আপনি যদি 1 গ্লাস দুধ পান করেন, সেই দুধের সাথে কি আপনি চনা মানে মুখ মিশ্রিত করে পান করবেন কি? করবেন না। তো অতএব দুধের মধ্যে চনা মিশ্রিত, তার মানে দুধের মধ্যে মুখ মিশ্রিত হওয়ার চাইতেও আরো মারাত্মক হকের সাথে বাতিলের সংমিশ্রণ। মোহতরম হাজরিন কিরাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুন্নি মুসলমান যারা, আমরা এখন আমাদের দায়িত্ব সম্পর্কে অবচেতন হয়ে গিয়েছি। আমার ভাইরা, যার কারণে আমাদের এই দুর্দশা হতে চলেছে, আমার আগেই আমার ভাই জনাব অ্যাডভোকেট মুফাজ্জল বখতিয়ার সাহেব, উনি কিছু প্রস্তাবনাও রেখেছেন এবং সাথে সাথে বর্তমান সুন্নি মুসলমানদের অবস্থা উনি বলেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, দায়িত্বটা আমাদের কি হওয়া উচিত। আমার ভাইরা, আজ সুন্নি ওলামায়ে কিরামের বর্তমান প্রজন্ম যেটা, তারা তাদের দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন।
আপনারা কিন্তু এখনো পর্যন্ত দায়িত্ব সচেতন হন নাই। আপনারা শুধু আছেন মাহফিলে, আপনারা শুধু ওয়াজ এবং মিলাদে আর ওরসে আছেন, মূল দায়িত্বে নাই। অ্যাডভোকেট মুজাহিদুদ্দিন বখতিয়ার সাহেব বলেছেন যে রাজপথ যখন আমরা ছেড়ে দিয়েছি, রাজপথ তো আর শূন্য থাকবে না। আমার ভাইরা, কখনো কোন জায়গার বাতাস যদি উত্তপ্ত হয়ে যায় তো গরম বাতাস উপরের দিকে উঠে আর সেখানে শীতল বাতাস এসে জায়গা দখল করে। বলতেছিলাম ঠিক তদ্রুপ এখন সুন্নি মুসলমান যখন দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, তারা মনে করেছে কোনটা জানেন? যে ওলামায়ে কিরামের কাছে তো শুনেছি আল্লাহই রক্ষা করবেন, তো আল্লাহ যেন রক্ষা করবেন আর সুযোগ হারিয়ে দেয়। কি আর বুঝছেন ওরা? আমি আরজ করব, আল্লাহ জাল্লা শানুহু রক্ষা করবেন জিবরিল দিয়ে নয়, মিকাইল দিয়ে নয়, ইসরাফিল দিয়ে নয়, আজরাইল দিয়ে নয়, ফেরেশতা দিয়ে নয়। আল্লাহ রক্ষা করবেন আল্লাহর প্রিয় রাসূলের খালেস গোলামদের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত ইসলামকে রক্ষা করবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আরজ করি, কি দিয়ে? ওরস করে, শুধু মিলাদুন নবী করে, জশ্নে জুলুস করে। জশ্নে জুলুস গুলো আমরা হোক এটার জন্য শুধু প্রমাণ নয়, এটা তো আওলাদে রাসূল আপনাদেরকে তারা করাচ্ছেন শুধু এই জন্য যে ভিতরে যেন একটু প্রেমের, হুব্বে রাসূলের, ইশকে রাসূলের যেন একটি স্পৃহ সৃষ্টি করতে পারেন, যেন আপনাদের মধ্যে ইশকে রাসূল সৃষ্টি হয় না, ইশকে রাসূল পয়দা হয়, ইশকে রাসূলের আগুন যেন প্রজ্বলিত হয়, সেটার জন্য করেছেন। আসলে দৃশ্য তো সেটা না। আমার ভাইরা, আজকে আমার হুজুর কিবলা এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসবেন। আমি এর জন্য ওনার ওই কথাটা আপনাদের আবার দৃষ্টিগোচর করতে চাই, কর্ণগোচর করতে চাই। খুব ভালো করে লক্ষ্য করেন। আওলাদে রাসূল, আল্লাহ রাসূল নারাজ। আর হাদিয়া আদায় করব ইমামে হোসেন, সেটা আপনাদেরকে শিখিয়ে যান নাই। ইমামে হোসেন শিখিয়ে গেছেন, যখন প্রয়োজন পড়বে খানকার চারদিক থেকে বেরিয়ে যাও, ময়দানে যাও, ইয়াজিদিদের মোকাবেলা করো, দুনিয়াকে জানিয়ে দাও যে হোসেন গদি না চাইলেও গদিতে ইয়াজিদিকে দেখতে চায় না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ক্যালকুলেশন করুন, সার্ভে করুন, জরিপ করুন, আপনার প্রতিটা কাজ করবো কে, কোন কাজে আল্লাহ রাসূল রাজি আর কোন কাজে আল্লাহ রাসূল নারাজ। ওটাকে সার্ভে করুন আল্লাহর রাস্তে। আমার ভাইরা, ময়দান কিন্তু বড় কঠিন, ময়দান বড়ই কঠিন। ময়দানে ফুল নাই, ফুল নাই, এই পথে ফুল বিছানো নাই, কাঁটা বিছানো। আমার আপনার রাসূল রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজরিমিন, নবীকুল সম্রাট যখন হকের দাওয়াত নিয়ে বের হয়েছিলেন, গালিটা ছিল না তো। আজকে আমরা আমাদের মাশায়েখে ইজআমকে বসার জন্য গালিটা পেতে দিয়েছি, যেহেতু মুসলিম সমাজ। আমার রাসূল যেদিন দ্বীনের দাওয়াত নিয়ে বের হয়েছিলেন, সেদিন উম্মে জামিল, যারা আমার রাসূলের অতি আপনজন ছিল, তারা আমার রাসূলের চলার পথে কাঁটা দিয়েছিল। আমার রাসূল যাত্রা বিরতি করেন নাই, কদম সামনে বাড়িয়েছেন, কাঁটা পায়ে বিরূপ সেটাকে সহ্য করেছেন। নিজের মিশনকে এক মুহূর্তের জন্য বন্ধ করা বরদাস্ত করেন নাই। আপনারা কেন সেই মিশন বন্ধ করার চেষ্টা করতেছেন? কেন আপনারা বন্ধ করাকে বরদাস্ত করতেছেন? আপনারা কি চান না যে বাংলার মসনদে, বাংলার সংসদে নারায়ের সালাতের পক্ষে কথা হোক? চান না আপনারা?
আমি বলি বাংলাদেশের মুসলমান সর্বমান মুসলমান, বাংলার সর্বমান মুসলমান আমরা হয়তো জানেন না। মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর রওজা পাকের কাছে গিয়ে ওখানে গিয়ে ইতিকাফ করে ওই মৌলবী, যেই মৌলবীর মাজারে যাওয়াকে এখানকার খনির সেই পেট্রোলিয়ামকে পুঁজি করে, পেট্রোডলারকে পুঁজি করে বাংলাদেশের জমিনও ফ্রি তারা নিউজ লেটার বিতরণ করতেছে শিয়া মতবাদকে প্রচার করার জন্য। আমার ভাইরা, যারা শিয়া এরা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান, যুলনুরাইন, সাহাবায়ে কেরাম, এই সমস্ত সাহাবীদেরকে কাফের বলে প্রমাণ আছে আমাদের কাছে। আমি বলতেছি আজ খারেজি ফিরকার আবার পুনরুত্থান ঘটেছে, ইয়াজিদিদের আবার আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছে। কারবালার জমিনে আমাদের রাসূলকে যারা কোরবানির ছাগলের মতো জবাই করেছিল, সেই ইয়াজিদি পুনরুত্থান বর্তমানে দেখা যাচ্ছে। খারেজি আন্দোলন আবার চাঙ্গা হয়েছে। এটা কেবলমাত্র আপনারা সুন্নি মুসলমানদের অবহেলার কারণে। বলবো আমার ভাইরা, আর কতদিন অবহেলায় থাকবেন? আর কতদিন অবহেলায় থাকবেন? এবারও কি একটু মদিনামুখী হবেন না? বলেন না, এবারও কি একটু মদিনামুখী হবেন না? হায় হায়, আমি আমার আহ্বান জানাবো, একটু মদিনামুখী হয়ে যান। কোন মুখী হন? আরে মদিনা এই জন্য বলেছি যে মদিনায় আমার রাসূল আছেন। মদিনা কোন সৌদি আরব তথা হেজাজের একটা শহরকে বলতেছি না, আশেকের সিনা যেখানে নবী থাকে সেটাই মদিনা। জোরে সরে বলুন সিনাকে মদিনা বানায় নিন। আমি ওই মদিনামুখী বলেছি। জোরে সরে বলুন মদিনামুখী মানে সৌদিয়ামুখী হইতাম, ওই জনমুখী মাতো না। হ্যাঁ, আমার ভয়ের আছে কেন নবী সেটাই মদিনা। তো আমার সাথে সাথে একটু বলতে পারবেন আপনারা? বলবেন কি? ওয়াজ নয়, তকরির নয়, আমি একটু আহ্বান করতেছি, আমি ডাকতেছি আপনাদেরকে মদিনার দিকে। কোন দিকে? একটু বড় বড় করে বলতে পারবেন? চল মদিনা চল হে মুসলিম চল মদিনা চল, চল মদিনা চল হে মুসলিম চল, আজ নহে তু কল মদিনা চল হে মুসলিম চল মদিনা, তোমার দিন দুনিয়ার সকল মুশকিল হয়ে যাবে হাল, হে মুসলিম চল হে মুসলিম চল। আজ নবীর জায়গায় বিবি স্থান করেছে, আজ নবীর জায়গাতে নেত্রী স্থান করে নিয়েছে, আজ নবীর স্থানে নেতারা স্থান করে নিয়েছে। নেতা নেত্রীর পেশাটা আপনার অন্তরের সিংহাসনে জায়গা করে নিয়েছে। মুসলিম নওজওয়ান জেগে ওঠো, অন্তরকে পরিষ্কার করে নাও, অন্তরের হৃদয়ের সিংহাসনকে গায়ের থেকে মুক্ত করো, মদিনা ওয়ালা নবীকে হৃদয়ের সিংহাসনে বসে আনাও। দেখবে দুনিয়ার সবাই আপনার কাছে বেদারি হয়ে যাবে, নবী হবে আসল। জোরে সরে বলুন কি? ময়দান বড় কঠিন বলছি না? এমন সময় ছিল মুসলমান সিংহের গর্জন শুনল ছাগল শাবকের মতো জবাই করেছে বনের সিংহকে। ইয়া তো ফাতা দিলে মুসলমান ধমকি উড়ে পারিবে নাই কি? নমরুদ ফিরাউন হুঙ্কারে আস, নমরুদ ফিরাউন হুঙ্কারে আস, এজি তেরি চলতেছে রাত। আসারা কিসে আমার মানুষকে ওটা মুসলমান করতে পারি অনান নমরুদ ফিরাউন
দিনের তরি হচ্ছে বারবার আকাশে বাদল, হে মুসলিম চল চল, হে মুসলিম চল, আজ নহে তু কল মদিনা চল, হে মুসলিম চল। আমার ভাইরা, আমরা বলি না, কাউকে ছেড়ে দেব না, আমরা বুঝাই, বন্ধু কোরআনের কথা তুইও বলিস, আমিও বলি। কেন ভাই? যা করিস বাস্তবে সেটা আবার অস্বীকার কেন করিস? মোকদ্দমায় লাগলে, মোকদ্দমায় আটকে গেলে উকিলের কাছে যায়, তাই না? আশ্চর্য, পুলিশের শরণ নেই, হাকিমের শরণ নেই। আমার ভাইরা, রোগাক্রান্ত হলে ডাক্তারের শরণাপন্ন হয়। আমার ভাই, মাদ্রাসা চালাবার জন্য বড় লোকের দুয়ারে যেয়ে ধান চাঁদা চাও, আলু চাঁদার খরচা বাইন চাঁদা চাও, আর রসুলের দরবারে গেলে শিরিক হয়ে যায়। আমরা বলতে চাই, আসল মালিকের কাছে যা না ভাই, আসল মালিকের কাছেই যা, সেখানে গেলেই তো পাবি। শেখ মুহাদ্দিস আলাল ইতলাক আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, अगर खैरियत दुनिया व उक़बा आरज़ूदारी बदर का हट दिया हर चमन खाही तमन्ना तुम दुनिया आखिरतेर कल्याण चाও तो मदीना वालार दरबारे चले जाओ। देवबंदी भाईरा, ও দেওবন্দি ভাইরা, তোমাদেরই মাওলানা সাহেব হাবিবুর রহমান সাহেব উনি বলেছেন, লুজবে বাবিল মুস্তাফা, যা 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 মুস্তাফার দরবারে আশ্রয় লো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ মুস্তাফার দুয়ার যারা আর কোন দুয়ার নাই, তোকে আশ্রয় দেবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তো তোদের মুরব্বী কি বলেছে, আর তোরা এসে মানুষকে বলিস কি? আমরা এটাই তো বলতে চাচ্ছিলাম, আমরা তোদেরকে দুশমন মনে করি না, আমরা তোদেরকে আপন বানাইতে চাই, শুধু তোদেরকে আমার থেকে আলোতে আনতে চাই। আমার ভাইরা, তাই বলি, একজন লোক মুসলমানদের কাছে নবীর শান ও মানকে বুঝিয়ে দেওয়ার জন্য, নবীকে নেতাকে, নবীকে নেত্রীকে, নবী কি বিবি কি, নবী কি বিবি কি ফরক করে দেওয়ার জন্য, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক সুন্নি সম্মেলন। বলি আমার ভাইরা, তাই বলুন না পতিত যারা উন্নতি দাও, পথহারাদের সুপথ দেখাও। কিভাবে দেখাবেন? নবীর হাত দিলে ওই নবী প্রেমের সুবাস ছড়াও, নবী প্রেমের সুবাস ছড়াও, ওরে নবী নামের ঝান্ডা উড়াও। কি নামের? নবী নামের ঝান্ডা উড়াও, থাকবে না বাদল, হে মুসলিম চল, হে মুসলিম চল। ওরে দুশমন যারা আপন কর, আমরা বলি না তুই চলে যায়, এটা বলবো না, তুই একটু বুঝে নে, আমার দুঃখে আয়। আমার নবীর কোলে যে কাঁটা দিয়েছিল, আমার নবী তার চিকিৎসার জন্য ঘরে গিয়েছিলেন। আমরাও তোমাদের আপন, আমরা তোমাদের চিকিৎসা করতে চাচ্ছি, আর কিছু না ভাই। কি করতে চাচ্ছি? আর চিকিৎসায় করতে চাচ্ছি। দুশমন যারা আপন করো, ওরে গরিব দুঃখী যতন করো, আমার নবীর সুন্নাত পালন করো, কোরআন সুন্নায় জীবন গড়ো, কোরআন সুন্নায় জীবন গড়ো, পাবে যে সুফল, হে মুসলিম, হে মুসলিম। আজ নহে তু কল মদিনা চল, হে মুসলিম চল। আপনারা তো অনেক স্লোগান দিলেন, আমি সেটাই বলছি, জিহাদি জিহাদি জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। আপনার এই স্লোগানে কোনো সুফল নাই যদি থাকে না আমল, হে মুসলিম চল।
মিশিয়ে দেবো, আগেরটা মিশিয়ে দেবো, আগেরটা মুছে ফেলবো, আমারটাই শুধু থাকবে। এটা থাকছে না। আমি বলতে চাচ্ছি, এখন সৌদি আরবের বর্তমান প্রজন্ম, ইরানের বর্তমান প্রজন্ম, তারা জানে না সেখানে সুন্নি মুসলমানরা ছিলেন এক সময়ে। সুন্নি মুসলমানদের সার্বজনীন ছিল, সুন্নি মুসলমানদের ক্ষমতার রাজত্ব ছিল। বর্তমান প্রজন্ম সৌদি আরবে জানে না, বর্তমান প্রজন্ম ওই ইরানে জানে না। একদিন এমন আসবে হয়তো বাংলার জমিনে, আপনারা যদি অবহেলা করেন, এদেশ থেকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলবে শেরে বাংলার কথা। আমার ফেরা এজন্য করি জাগ্রত হওয়ার দরকার আছে কি নাই। আলহামদুলিল্লাহ, मुझसे पहले आप बंगला जबान में बड़ी अच्छी अच्छी तकरीरें सुने हैं। मेरी जबान उर्दू है। बहरहाल मैं बहुत मुख्तसर वक्त में अपनी बात कहने की जरूरत करूंगा। आप हजरात सवाल करना है। हजरात किराम, दुनिया के उमूर हो या दीन के उमूर, कोई भी हो, उन उमूर में वसीले की जरूरत होगी। बगैर वसीले से न दुनिया का काम हो सकता है और न दीन का काम हो सकता है।
याद रखें, बगैर वसीले के न आप दुनिया का कोई काम कर सकेंगे और न दीन का कोई काम कर सकेंगे। दुनिया के उमूर में बहुत सी मिसालें हो सकती हैं। मिसाल के तौर में मैं आपसे अर्ज करूं कि मैं आपके मुल्क बांग्लादेश आया हूं, क्या मैं बगैर वसीले जा गया? आप बताएं, क्या मैं खुद वसूल आ गया? नहीं, हर नहीं। बल्कि पहले मैंने अपना पासपोर्ट बनवाया, उसके बाद मैंने वीजा हासिल किया। वीजा हासिल करने के बाद मैंने अपना रिजर्वेशन कराया और रिजर्वेशन कराने के बाद मैं मंजिल बमंजिल आप तक पहुंचा। यदि हाल आप दीन के उसूल में दीन का कोई काम नहीं हो, वो भी बगैर वसीले के। कुछ लोग कहते हैं बिना वसीले के हम काम कर सकते हैं, वसीले की कोई जरूरत नहीं। इस सिलसिले से मुझे एक दिलचस्प लतीफा याद आ रहा है, आप हमारा समाज करवाएं। तकरीबन आज 10 साल पहले उत्तर प्रदेश का एक शहर है कानपुर, वहां मुझे जाने का इत्तेफाक हुआ। वहां एक साहिब से मुलाकात हुई, कहने लगे साहब ये बताइए क्या वसीला जायज है या नाजायज? मैंने कहा भाई आदम में जवाब की कौन सी दलील है और आप बताइए, नाजायज होने की कौन सी दलील है आप बताइए। बोले साहब बात यह है, मैंने बेवकूफ की बात है, आप बेवकूफ को, आपके अंदर आकल नहीं है, आपके अंदर आपकी सलामत नहीं है, आपके अंदर टकों में है, आपके अंदर बीमारी नहीं है, आप शैतान के वक्त अल्लाह ताला की कितनी मदद की। मैंने का मतलब यह है कि आप दुनिया में जो पैदा हुए हैं, आपका वजूद हुआ है, क्या वो वसीले के साथ हुआ है या बिना वसीले के साथ हुआ है? निकाह होने के बाद आप तवल्लुद हुए हैं या बिना निकाह के तवल्लुद हो गए? बोले साहब ये क्या बात हुई? मैंने कहा बस यही बात हुई है, जब आपका वजूद, आपकी जात दुनिया में बगैर वसीले के नहीं आ सकती, तो याद रखिए अल्लाह के दरबार में भी किसी को तकर्रुब हासिल नहीं हो सकता बगैर नबी के वसीले के साथ। और मैं आप कैसे पहुंचाएंगे मुझे दिखाइए। अगर आपको अल्लाह का तकर्रुब हासिल करना है, खुदावंद कुद्दूस के दरबार में आपको मरातिब हासिल करना है, ऐ ईमान वालों, ये ईमान वालों से खिताब है। जिनके पास ईमान नहीं है उनसे खिताब नहीं। वसीला भी तो वही पकड़ेगा, नबी का वसीला तो वही क्या करेगा जिसके कल्ब में ईमान हो। इसलिए अल्लाह ताला ने मोमिन का खिताब किया है, ऐ मोमिनो अल्लाह से करो, पहले अल्लाह का खौफ पैदा करो और उसके बाद वसीला इख्तियार करो। वसीले बहुत से हो सकते हैं, हम भी मैं ये अर्ज कर रहा था कि वसीले मुख्तलिफ हो सकते हैं। जो लोग ये कहते हैं कि हम नमाज के वसीले के कायल हैं, रोजे के वसीले के कायल हैं, नेक अमल के वसीले के कायल हैं, उन्हें ये मालूम होना चाहिए कि नमाज, रोजा, हज, ज़कात और जितने नेक अमाल हैं वो बगैर नबी के वसीले के मकबूल नहीं होता। लिहाजा साबित हुआ कि नबी का वसीला अटल है, हकीकत है और वक्ती हुआ। बगैर नबी के वसीले के कोई इबादत कबूल नहीं होगी। आप लाख नमाजें पढ़िए, लाख रोजे रखिए, लाख नवाज़िल पढ़िए, लाख जिक्र अफ्तार करिए, लाख कुरान हकीम पढ़िए, लेकिन अगर नबी के वसीले से कायल नहीं है तो आपकी इबादत मकबूल नहीं। और नबी का वसीला वही लोग क्या करेगा जिसके कल में ईमान हो, कामिल ईमान हो। कामिल ईमान होने के बाद ही तो नबी का
आपकी रूह और उसका कर्म और उसका नफा साफ हो जाएगा। जब उसका नफ और कर्म और रूह साफ हो जाएगी तो उसका वसीला दरबार नबवी में कबूल होगा, दरबार इलाही में कबूल होगा। और वो शख्स महबूब रब्बुल आलमीन भी होगा, महबूब रसूल भी होगा, महबूब खलील।
সম্মেলন সংস্থার ব্যবস্থাপনায় ঐতিহাসিক চট্টগ্রাম জমিতুল বালা ময়দানে দুদিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের প্রথম দিবসের সম্মানিত সভাপতি উপস্থিত দুবাই, আবুধাবি, ইন্ডিয়া, পাকিস্তান থেকে আগত মুআজ্জাজ মেহমানবৃন্দ এবং আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুহতারাম উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত শুকরিয়া আদায় করছি, যাদের শিরকত এবং সহযোগিতায় আজ এই মাহফিলের রওনাক সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। এই জন্য আমি প্রত্যেক শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা ভরসা এবং এই ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আসলে আমরা আহলে সুন্নাত সম্মেলন সংস্থা, এই সংস্থা আমরা করেছি, আমাদের উদ্দেশ্য হল আপনাদের হিম্মত করা। এরপরেও মাহফিলের পক্ষ থেকে নির্দেশ হয়েছে, নির্দেশ পালনার্থে আপনাদের সম্মুখে চন্দ্রমান হয়েছি। বরকত হাসিল করার উদ্দেশ্যে কোরআনের পাখির একটি আয়াতকে ইমান তিলাওয়াত করেছি। অতি অল্প সময়ে এই আয়াত দ্বারা মূল্যবান তফসির গ্রহণ করেছেন। আমি একটি আয়াতকে কারিমান তিলাওয়াত করেছি। এই আয়াতটি কারিমান তরজমা অনুবাদের পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিকে মানব, ঠিক না? আর এই মানব জাতির মধ্যে উৎকৃষ্ট মানব কারা? যারা মুমিন, যারা মুসলমান, ঠিক না? কোরআন পাক রিসার্চ করলে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়াল মুমিনিন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনে পাকের আয়াত। মহান আল্লাহ এই আয়াতের মাধ্যমে এলান করেছেন, জানিয়ে দিয়েছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, আল্লাহর পর ইজ্জত সম্মান রাসূলের জন্য, আর রাসূলের পর ইজ্জত সম্মান ঈমানদার মুসলমানের জন্য। উচ্চ করে বলুন সুবহানাল্লাহ। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন
রেখেছি। এই আয়াত দ্বারা প্রমাণ হল ইজ্জত সম্মান, ইজ্জত সম্মান কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর পরে, রসুলের পরে, জি মুমিন মুসলমানের জন্য। রব্বুল আলামিন এখানে কোন কন্ডিশন দেন নাই। দুনিয়ার মধ্যে হবে নাকি ইজ্জত, কবরের মধ্যে হবে নাকি ইজ্জত, না পরকালে হবে, কোন কালে হবে, সেটার কোন কন্ডিশন এখানে নেই। মতলব আলাল ইসলাম, আল্লাহর রসুলের পরে ইজ্জত সম্মান বিশ্বের মুমিনের জন্য। ঠিক কিনা বলুন? এটা আল্লাহর কি ওয়াদা? আল্লাহর কি ওয়াদা? অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অপর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে আমার বান্দা, তোমরা চিন্তিত হইও না, তোমরা পেরেশানিত হইও না, তোমরাই নেতৃত্ব দেবে, তোমরাই সভাপতি থাকবে, তোমাদের নেতৃত্ব চলবে, তোমাদের প্রতিনিধি চলবে, কিন্তু একটি কন্ডিশন হল সত্যি তোমরা যদি মুমিন হয়ে থাকো। উচ্চস্বর বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই দুই আয়াতকে যদি এক জায়গায় রাখা হয় তাহলে বুঝাই গেল ইজ্জত, সম্মান, মর্যাদা, নেতৃত্ব, কর্তৃত্ব, দুনিয়ার সম্মান, আর্থলি লাইফ এন্ড আফটার লাইফ, ইহকালের সম্মান, পরকালের সম্মান, উভয় জগতের সম্মান, উভয় জগতের ইজ্জত, নেতৃত্ব, কর্তৃত্ব একমাত্র মুমিন মুসলমানের জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? আয়াত এক জায়গায় রাখুন, আর বর্তমান বিশ্বের বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলমানের অবস্থা আরেক জায়গায় রাখুন। সামঞ্জস্য আছে? বলুন, মুসলমানের জন্য কি ইজ্জত না ইজ্জতি? বলুন না। যে আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহর কালাম কি মিথ্যা? আজ গোটা বিশ্বের মধ্যে আমেরিকার নেতৃত্ব চলছে, ইহুদির নেতৃত্ব চলছে, নাসারাদের নেতৃত্ব চলছে, কিন্তু আল্লাহ তো ওয়াদা দিয়েছেন ইজ্জত, সম্মান, নেতৃত্ব আর কর্তৃত্ব বিশ্বের মুমিনের জন্য। আল্লাহর সেই ওয়াদা কোথায়? কি ভুল? আল্লাহর ওয়াদা কি ভুল? ইমানদারের বাজেট আমি বিভিন্ন মাহফিলে বলেছি, উলামায়ে কেরামের বয়ান শুনেছেন, ইমানদারের জন্য রব্বুল আলামিন বাজেট দিয়েছেন, ইজ্জতের বাজেট, সম্মানের বাজেট, নেতৃত্বের বাজেট, কর্তৃত্বের বাজেট। আজ আল্লাহর দেওয়া সেই বাজেট কোথায়? কি আল্লাহর ওয়াদা কি মিথ্যা? করার ক্ষমতা বিশ্বের মুখে কারোর কাছে নাই। তবে প্রশ্ন আসবে, শুধু যদি আমাদের বাইরে আল্লাহ দেওয়া বাজেট যদি হাইজেক যদি না হয়, বাজেট গেল কোথায়? তার কারণ কি? বিশ্বে আমরা দেখতেছি মুসলমানের উপর নির্যাতন। ঠিক কিনা বলুন? আমাদের বাজেট গেল কোথায়? আল্লাহ বলেন, বান্দা তোর বাজেট আছে, আমার বাজেট আছে, এখনো আছে। বলুন এখনো? আল্লাহ দেওয়া বাজেট, ইজ্জতের বাজেট, সম্মানের বাজেট, নেতৃত্বের বাজেট, কর্তৃত্বের বাজেট এখনো আছে, কিন্তু বাজেট যেখানে আছে আমি তো সেখানে।
यही पूरा दूर है, यही पूरा दूर है, यही शम्मे के धुआं नहीं हुआ कमाले दूर है। আপনাদেরকে অসুবিধা লাগতেছে নাকি? করুন, তাহলে আলহামদুলিল্লাহ কালাম আপনিও শরীক হন। हुआ कमाले दूर है के धुआं से जहां नहीं यही पूरा यही शम्मे के धुआं नहीं हुआ कमाले दूर আপনাকে জাহান্নামের বাগে আর যদি নবীর পিছনে পিছনে চলো, নবীর আগে না পিছনে, নবীর পিছনে পিছনে গেলি তোরা দাঁড়ানো, আগে গেলি বাগে হ্যাঁ পিছনে গেলি তোরা দাঁড়ানো। নবীর যদি পিছনে বেশি যেতে পারেন, নবীর পেছে চলো, নবীর ইস্তেমা করো, নবীর পেছে পেছে যাও, আর বেহতর দাওয়াত আপনার জন্য ঘর হয়েছে। আগে গেলে বাগেরা হয়ে যান, একটু তুলে দেখেন বাগে না, এখন আমাদেরকে মশায় কাটছে। বলুন বাগে না, সবাই উত্তর নিন, ব্যাগ করবেন না। এখন আমাদেরকে মশাকে কি করতে হচ্ছে বলুন না। আমি বিভিন্ন মাসে বলেছি, আমি তখন ইন্ডিয়া পত্রিকা দেখলাম, একটা কলম দেখলাম, এডিস মশার ডেঙ্গু জ্বর, আমার জীবনে নাম শুনিনি, এই মাত্র শুনলাম। কলমটা পড়ে দেখলাম বলে হাজার হাজার মানুষ এখন হসপিটালের মধ্যে আছে, আর অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। গোটা বাংলাদেশের মানুষ সবাই আতঙ্কিত অবস্থায় আছে, কোন সময় এসে কামড় দিচ্ছে। তারে পরক্ষণে দেখলাম যে আমাদের বাংলাদেশের যারা উচ্চ পর্যায়ের নেতৃবর্গ আছেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, ডিসি বলেন, জেনারেল বলেন, কর্নেল বলেন, উচ্চ লেভেলের যত আপনারা মিটিং করছে যে কিভাবে এই মশা থেকে বাংলার মানুষকে রক্ষা করা যায়। আপনার মেহরবানি করে রাগ করবেন না, আমি একটা কথা বলতে হচ্ছে আর কি। মিটিং করছে কিসের জন্য? আমি তখন চিন্তা করলাম, বিদ্যা আঙ্গুল মুখে দিলাম, চেপে ধরলাম, 8 ঘন্টা পর্যন্ত বললাম, চিন্তা করলাম আল্লাহ এই বয়সে অনেক বই পুস্তক আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি পড়েছি, অনেক ইতিহাসের বই পুস্তক পড়েছি, কিন্তু মশার জন্য মানুষ মিটিং করছে, এই ধরনের কোনো আমার জীবনে করবে। কি আশ্চর্য কথা, মশার জন্য আজকে আমাদেরকে মিটিং করতে হচ্ছে। আর মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহকে মেনে চলে, যারা রাসূলকে মেনে চলে, জীবনের প্রতিক্ষেত্রে আল্লাহ রাসূলের দামান আঁকড়িয়ে ধরে, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ায় বলুন, কবরে বলুন, কিয়ামতের ময়দানে বলুন, কোন জায়গায় জড়ব। আজকে আমাদেরকে ভয় করতে হচ্ছে কাকে? আবার দিয়ে আগে গেলে বাগে খাই বলি আজকাল যুক্তে একটা ব্রিজ আছে, দেখলাম নগরীদের আজান হয়ে গেছে, দুজারে মৌলবীরা দাঁড়িয়ে আছে বিক্রম অবস্থা, বলে মারহাবা মারহাবা আহলাম, নাচতেছে, মহতমা নাচতেছে, মহাদেশ নাচতেছে, ছেলেরাও নাচতেছে, মারহাবা মারহাবা আহলান সাহলান। হায় বললাম, হায় আল্লাহ, এবার মুসলমান আসছে, ওরা দাঁড়িয়ে আছে আর মারহাবা মারহাবা আহলান সাহলান করে নাড়া দিচ্ছে, কিন্তু ওরা মনে করছে আমি শেখ। ওদিন নিজের চোখে দেখলাম একজন শেখ আসলে শেখের তার
প্রিয় নবীর জন্য 7 মিনিট 2 মিনিট একটু দাঁড়িয়ে মোহাম্মতের সাথে সালাম জানায়, কোথা বেটা হয়ে যায়। এখন আপনাদের বিভাগের কাছে প্রশ্ন, আপনার বিভাগ থেকে প্রশ্ন করুন, আপনি কোন ধরনের মাওলানা, আপনি কোন ধরনের মানুষ? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা শুনলাম বলে ইয়া নবী বলা আছে, বুঝলাম বাবা বলে একটা দলিল দেখি, বলুন নবী সভ্যতা না করা। সেই ইয়া নবী বললে হে অপরিচিত নবী, কান্ন করা যায় নাউজুবিল্লাহ বলুন না। আমি ওইদিন চিন্তা করলাম এই মৌলবী ওদের কাছে এরাম কালাম কিছুই, এখানে যে নবী আল্লাহ লফজ আল্লাহ কি আছে, মাহাজুর আছে। ইয়া নবী বললে ওরা মুরাদ হবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল যখন বলবো মুরাদ হবে ইয়া রাসূল আল্লাহ। কারণ অনেক সময় মসনদ ইলাইকে হযরত করতে হয়, তুমি মসনদ মানি পড়ে নাই। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা কোরআন সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহ যদি সাহস থাকে আসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা কোরআন সুন্নাহর বিপরীত প্রমাণ যদি করতে পারো, আজীবন তোমাদের কোরআনে করব। দিল হে वो दिल जो तेरे यादों से मरी रहा, तेरे वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, तेरे वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। या रसूल या দিনানা মানুষের দিল সেটাই সত্যিকারের অন্তর, সেটাই সত্যিকারের দিল, যে দিনের মধ্যে 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা জিকিরে মুস্তাফা বিরাজমান থাকে। কেমন হয় ইয়াদে মুস্তিফি বস গই है सीने में, यादे मुस्ताफा ऐसी, यादे मुस्ताफा ऐसी बस गई है सीने में, जिस्मा हो कहीं अपना, जिस्मा हो कहीं अपना, दिल तू है मदीने में, यादे मुस्ताफा ऐसी। জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি কোরআন সুন্নাহর পরিপন্থী কাজ করেন। বেশি হতে হবে, বেশি হতে হবে।
মুসলিম উচ্চস্বরে বলুন এই যে ভাই আপনি আমাকে ধর্মান্ধ বলছেন হচ্ছে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আমরা ধর্মে কি আমরা ধর্মে অন্ধ মানি আমরা নবীদের জন্য কি পাগল নবীদের জন্য কি কারণ পৃথিবীর লোকে মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন টাকা পয়সা কর্মচারী মরি মুক্তায় জহরিয়া কুমারী বাড়ি নারী উর্দু জগৎ দীর্ঘ জগৎ খুদাই থেকে আমাদের অন্তরের মধ্যে বেশি প্রেম কার প্রেম তো আমার নবী হাদিসে বলছেন প্রেমে কি করে আল-হুব্বু ইউমি ওয়া ইউসিব মুহাব্বতে মানুষকে অন্ধ করে দেয় মুহাব্বতে মানুষকে অন্ধ করে দেয় মুহাব্বতে মানুষকে বড় করে দেয় মুহাব্বতে মানুষকে অন্ধ করে দেয় মুহাব্বতে মানুষকে বধির করে দেয় এই দুনিয়ার যত মধ্যে কিছু বলো না কেন তুমি যে বলতো আমি ধর্মান্ধ আসলে নবী বলছেন প্রেমে মানুষকে অন্ধ করে দেয় যেহেতু আমরা নবীর প্রেমী সেহেতু আমাদেরকে নবী আমাদেরকে অন্ধ করে দিয়েছে আমরা নবী তারা কিছু এই মকামে যদি যেতে পারেন আপনি সত্যিকার মানুষ নবীর উম্মত নবীর গোলাম উচ্চস্বরে ততক্ষণ পর্যন্ত আপনি নবীর ইচ্ছে নবীর প্রেমে অন্ধ হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন কিনা নিজের চিন্তা করুন আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আল্লাহু আকবার এই জন্য তো আল্লাহ হযরত কি বলছেন আরে আপনি কি আমার চক্ষু না জমিন জমা আরে জমিন জমা তোমারে দিয়ে মদিনা মাকাম তোমারে দিয়ে জমিন জমা তোমারে দিয়ে মদিনা মাকাম তোমারে দিয়ে দুনিয়া সোনা তোমারে দিয়ে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি যদি আপনার জীবন পরিচালনা করেন তাহলে ভাইজান আপনি কোথায় গিয়ে পড়বেন এটা আপনি জানেন আর কেউ জানে না আল্লাহ পাক সবাইকে নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুন আমিন বলুন
আছেন নাকি? দেখেন আজকে মহান ঐতিহাসিক আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত সম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত এই নুরানি মাহফিলের জানাবের সদর কাদের সদর দাওয়াত বরকাতুহ কুতিয়া উপস্থিত মাসাহিদ মাসায়েখিন কিরাম উপস্থিত সম্মানিত মুক্তাদর হযরত উলামায়ে দ্বীন হুজুরগণ মেহমানে মুকররম হযরত মুর্শিদে বারহক হুজুর কিবলা দামাত বরকাতুহ কুতিয়া এবং সম্মানিত নবী প্রেমিক সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কিন্তু দুঃখের বিষয়। আচ্ছা ঠিক আছে, আমি খবরের মধ্যে রসুল আসবেন, বিশ্বাস আছে? সশরীরে আসবেন না ফটু আসবেন? সশরীরে আসতে কোনো বাধা আছে? বরং তার একটা ফটু আসবে। এটা কি কোরআন সুন্নাহর মোতাবেক? এই ক্ষমতা আল্লাহর নবীর আছে কিনা? এটা আল্লাহর নবীর ন্যূনতম ক্ষমতা। 336,000 আম্বিয়া আলাইহিস সালামেরও সশরীরে যেখানে যায় তাদের ক্ষমতা আছে। আজকে আমাদের মন্দিরের একটা পাওয়ারফুল আত্মা, ইটার্নাল লাইফের ডেভেলপমেন্ট, mainly for the development of eternal life. This is what may have become as a byproduct. But mainly eternal life, mainly eternity. This is not his power. This is power from Gauta Path. This is power from Rasulullah. This is power from Bhakti. This book was released in America. Out of 150 speakers from about 25 countries of the world, I was selected as a main guest speaker by the power of the soul, prayer of the soul. So you can go through this. Here I pointed out two vital points, two powerful points. One is the worst possible sentence abrogation by the Jharkhand people. This is the worldwide misinterpretation of the Holy Quran, misinterpretation of the Rahmatul Alamin, misinterpretation of the blessing for the whole universe. وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. My father wrote a verse, আমার আব্বা গজল লিখেছিলেন, আমি শুনাই।
আর নবী হলেন আল্লাহ নূরে, আমি নবী ছিলাম, আমিও আল্লাহ নূরে। আমার রেডিয়েশন অফ বায়োলজি বলে ওয়ার্ল্ডে হাইয়েস্ট ডিগ্রি পেয়েছি আছি। First time you raise, you know, Robin ছিলেন, আর আলফারে ছিলেন, বিজ্ঞানী ছিলেন, গ্রামারে ছিলেন, এক্সেল ছিলেন, আলজেব্রা ছিলেন, লোকটন ছিলেন, প্রোটন ছিলেন, পজিটন ছিলেন, নিউট্রন ছিলেন, তারপরে রবিন চেষ্টা করেন। মাফ করবেন। শিক্ষার রাইটের মধ্যে আমি আপনাদের একটা পয়েন্ট ক্লিয়ার করে দিচ্ছি। Velocity of light is 183,000 miles per second. Velocity of light is 186 miles per second. সূর্যের আলোটা বলে এখানে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। Velocity of light is visible light. The light which is visible, যে দেখা যায় আলোটা, এই আলোটার গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলোটা পৃথিবীতে আসতে আগামী দিন ভোরে আপনার 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগবে। নিকটের তারাটার নাম হল প্রদ্যুম্ন সেঞ্চুরি। আরে নূর কিনে লাগে, আরে কাদের ফিরিস্তা নূর, ফিরিস্তার আমার কেনানি যেমন ক্লাস, যেমন পারমানেন্ট ক্লাস appointed by Almighty Allah. My class is of noor. আমার কেনানি নূরে, আমার কেনানির কলম নূরে, আমার কেনানির কাগজ নূরে, আমার কেনানির লেখা নূরে, আর রহমতুল্লাহ আহমাদি নাও নূরে। তাই জানা be careful of life. Be careful of life in a good mark in a road. Today, our honor soul has come from people to enlighten the soul in the play of the light from Madinatul Munawwara, from House of Art. Those who believe. There are many people that do not believe only Allah. They do not believe only Allah. Only Allah প্রতি ইমান নাই। আমি বললাম only Allah প্রতি ইমান না থাকলে বেহেশতটা হারাম করে দেন খোদা। Because the leader in paradise is only Allah, not Rasulullah. The leader in paradise made the point, a clear case point. The leader of paradise is not Rasulullah. Leader of paradise is only Allah. Imam Hasan Hussain radiyallahu ta'ala. They are only Allah. Grandson of Rasulullah. আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাখছে? নাতির আন্দারে সব নবীদের রাখছে সুবহানাল্লাহ। নাতির আন্দারে, গ্র্যান্ডসনের আন্দারে, all the apostles right from Prophet Adam till death of Isa. আজকে ওয়ার্ল্ডের মধ্যে most sensational, most alarming, most controversial issue হচ্ছে এই কলেমার উপরে। এই কলেমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার উপরে দিবে নামাজ নবীজি করুক না করুক দরকার নেই, রোজা রাখুক বা না রাখুক দরকার নেই, হজ না করুক বা না করুক দরকার নেই, যাকাত করুক বা না করুক দরকার নেই। কিন্তু দরকার লাগছে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথম পিলারের দ্বিতীয় অংশ, the second part of the first pillar, la ilaha illallah, pillar of faith, pillar of belief, ये pillar है ईमान का, la ilaha illallah, नमाज़ुल्लाह हर जगह सब है। ताई हमें वाले दुआ करते हैं, हमें दूसरी से
সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, জাপান, চিন্তা দেশে আমি রেস্টুরেন্টের উপরে বিরাট জোর হয়েছে। আমরা নিজেও लेकिन वहाँ हमें लौटा और 24 गाँव गुजरा जाने वाला। तो आज जरा मेहरबानी करिए, I want your attention the real service, and there will establish the free service. There will establish the free service. He established the three kinds of services on soul, on eternal life. I did some practical demonstration. माफ कीजिए, थोड़ा खाऊंगा। ये एप्पल है, मजा, ये भी एप्पल है, मजा है ना, लेकिन ये प्लास्टिक है, ये प्लास्टिक है, ये ठीक है, ये प्लास्टिक है। तो अगर सही चीज का देखते देख दीजिए, डॉक्टर ने कहा कि प्लास्टिक वाले नहीं होगा और ठीक हो गए और दूसरे पुलिस अंदर चलते रहे। तब तक लोग मतलब judgment that we are talking true, we are talking for Islam, we are talking for unity, we are talking for paradise, not for money, dollar, pound, inshallah. So, 72 groups plus this is right. All true foods come from flowers. প্রত্যেকটা ফল সত্যি ফুলের থেকে আসে, আর যত এগুলো বোকা ফল বেরিয়ে। Another point I'd like to draw your attention. There is only one sun. How many suns are there? Sun quarter. One sun. Plants millions. Mango, jackfruit, apple, apricot, strawberry, mulberry, cherry, very jackfruit. বহু লক্ষ লক্ষ পৃথিবীতে আছে। আমি কিন্তু নুন বলে কথা বলছি না, নুন কি তার মোকাবিলা রাখতে বাদ করতে জানি নুন आम भी पत्ता खाता है, जाम पत्ता खाता है, कटहल भी पत्ता खाता है, एप्रिकॉट भी पत्ता, लीमन पत्ता, सब पत्ता नून खाता है। ये एप्पल गाछ था, इसका पत्ता में नून है तो एप्पल हुआ। तो तुम खुदा के अगर पत्ता नहीं खाएगा तो एप्पल नहीं होगा। Every reason the hills could derive. Without light there can never be any fruit. আলো ছাড়া কোনো কিছু হবে না। In this light energy is absorbed by fluorescence. Even if botanists are there, you can take my wrong, I don't think you are getting wrong. Light energy is absorbed by fluorescence and other external bodies that are located in the photosynthetic field of the light. बल्कि दरख्तान सबूत जब नजर हुंकार हर वक्त दफ्तरात मारिफते के जुड़ा। Every day, mysterious office of Almighty Allah. और काका जीवन मुर्दा, कैसे मुझेना, नबी मुर्दा है, कैसे नहीं मुझे। Very hard case, every single little life. आप वाले दूसरे कामरे, ऐसे भी आपने बच्चों के देखे, विजुअल तो लाइट, ऐसे भी बोल भाला आपने देखे, विजुअल तो लाइट, ऐसे भी अपना हमें शांति में हो, किंतु हमें की कामारे जी एक चुके, होली बोल के सब फलत मिलती, और ये बात है अगर इसके लिए मैं बच्चों फलन फलों में तजल्ली बसूले था, समझो हमें जिब्राइल नूरत की ऐसी नूरत से सूरज पर ऊपर से हमें दुनिया कैसे खोया जाएगा। अगर ये कोई साइंटिस्ट है, अल्लाह की glory revelation, what is the difference between alpha and gamma ray? And the gamma ray is the most possible powerful ray, and X-ray is a very simple ray. I'll tell you. हमें वर्ल्ड में इतने होते
কারণ এইটার উপরে আক্রমণ, এইটার উপরে যত দুশ্মনী করছে, এই দুইটা দুশ্মনী, এক দুশ্মনী করলে না আমার বাসা, আমার ঘরের মধ্যে পাবেন আমি কেমন হয়ে যাবো মাটি দিয়ে দিচ্ছি, কেমন হয়ে যাবো মাটি দিয়ে দিচ্ছি, আমার বই দেখতে ইনশাআল্লাহ দোয়া করে বললেন আমার বাসার অনুষ্ঠ বাংলা করে কেমন ভাষার অনুষ্ঠ করবো, কেমন ভাষার অনুষ্ঠ করবো এটা বলে। আমি জাপানি বাস করছি, ইংলিশে বলবো নাকি, আমাকে জাপানের 15 মিনিট টাইম দিল। তো যখন বাস শুরু করলাম পিএইচডি স্টুডেন্ট, যখন 10 মিনিট গেল আমি বললাম আগে 5 মিনিট, তখন একজন বললো গোয়া এক বড় আওয়াজ করে দেয়, আরেকজন বলে গো 10 মিনিট নেই, আরেকজন বলে গো একজন ভোট দেয়। আমি সবাই করে গো আওয়াজ করছি, কোরআন হাজি যেমন বহরে কোরআনের মাউকে ইসলাম শিখিয়েছেন যদি কোরআন আমি তাহলে উত্তর করতাম, তাহলে কি হতো তার ভুল করবে, সেই কোরআনটাকে গ্রহণ করলেন। সেই কোরআন গ্রহণ করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন প্রায় 1 মাসের তাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম এই পর্যন্ত যা তকলিফ করছেন কোরআন এবং হাদিস আলোকে ওই সমস্ত ওলামায়ে কেরামের প্রতিনিধিকে আমি সমর্থন করি এবং ওনারা যা কোরআন হাদিসের তকলিফ ভবিষ্যতে করবেন আগামীকাল ওই সমস্ত তকলিফকেও আমি সমর্থন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মেলন সংস্থা 2 দিন ব্যাপী আন্তর্জাতিক কর্মী সম্মেলনের প্রথম দিবসের মেহমানে আলা প্রধান অতিথি মুর্শিদে বরহা হাদিয়ে দ্বীন ও মিল্লাত আলমবরদার আহলে সুন্নাত সজ্জাদা নশীন দরবারে আলিয়া কাদরিয়া শ্রীপুর শরীফ পাকিস্তান হুজুর কেবলা মদদুল আলী কদমাহু আলা আইনি ওয়ালা রাতি এই সম্মেলনে অংশগ্রহণ করে সম্পূর্ণ সুন্নি জামাতের উপরে এহসানে আজিম ফরমাইছে। সুতরাং আমরা হুজুর কেবলার এই এহসানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছি এবং সাথে সাথে শুধু একটি কথা আমরা এই আরোপ করি, সমাজের খেদমতে এই সম্মেলনের পক্ষে থেকে ওলামায়ে কেরামের বয়ানাত আপনারা শুনেছেন। এখানে শানের সালাতের উপরে বয়ান হয়েছে, শানের বেলায়েতের উপরে বয়ান হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদে হক্কার উপরে সহিহ আকীদাগুলোর উপরে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল আপনারা পরিপূর্ণ আমাদের নির্ধারিত ওলামায়ে কেরামের বয়ান শ্রবণ করতে পারবেন। একটি কথা শুধু আপনাদের মধ্যে আরোপ করি যে ময়দানে হাসরের মধ্যে আল্লাহর আদালত যখন কায়েম হবে, আবু জেহেল এক পাশে দাঁড়াবে, তার হাত ফেরাউনের হাতের মধ্যে থাকবে এবং আবু জেহেলেরই সন্তান যিনি খুশ নসিবির কারণে আমার প্যারা নবীর দামানে পাক হাতে হাসিল করে নিল, যার নাম হলো হযরতে সাইয়্যিদনা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার হাত আবু জেহেলের হাত ফেরাউনের হাতে থাকবে আর সাইয়্যিদনা
ইকরামা যিনি আবু জেহেলের সন্তান, কিন্তু তার হাত আমার প্যারা নবীর নুরানি হাতে থাকে। আবু জেহেল সে চলে যাবে জাহান্নামের দিকে, আর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নুরানি হাত ধরে জান্নাতুল ফেরদাউসের দিকে চলে যাবে। أنت وسيلتي أغثني سيدي يا رسول الله سلينا मुझे गया जतने काहो ये नगुशा समरे हो पाते रूदा लब करो सलाम अलैका
আমাদের সময়